বাংলাদেশের ক্রিকেট এই দেশের লাখো কোটি মানুষের আবেগ বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। কিন্তু এই ক্রিকেট আজ মহা সংকটময় অবস্থায় আছে। বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করার পর থেকে আজকের মতো অবস্থা এই দেশের ক্রিকেট ভক্তদের বা এই দেশের ক্রিকেটকে কখনো এরকম অবস্থার মুখোমুখি হতে হয়নি। আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্তের উপর নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতে কোথায় যাবে, বাংলাদেশ ক্রিকেট কোথায় পৌঁছাবে। এই নিয়ে আসলে এদেশের জনগণ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গায় একটা মহা সংকটময় অবস্থা, মহা দুশ্চিন্তার মধ্যে আছে। আপনারা জানেন যে ভারতে গিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যু নিয়ে যে বাংলাদেশ যে ভারতে অনুষ্ঠিত ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ যা আয়োজন করতে চাচ্ছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে খেলবে না বলে বাংলাদেশ জানিয়ে দিয়েছিল। এরপর অনেক জ্ঞান দরবার হয়েছে, আইসিসি এসেছে বাংলাদেশকে বোঝানোর জন্য, কোনো ফল হয়নি। কিন্তু সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গতকালকে, সেই ঘটনাটি আসলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছে এক প্রকার বলাই চলে, যেখানে আইসিসির সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে ভোটাভুটি হয়েছে। খুব অল্প সময় 1 ঘন্টার একটি মিটিং হয়েছে। সেই ভোটাভুটিতে প্রত্যেকটি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। মানে হচ্ছে বাংলাদেশ চাচ্ছিল ভেন্যু পরিবর্তন, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু শর্ত হচ্ছে একটা, বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। তার জন্য বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কাতে খেলতে। আমরা আরো শুনেছিলাম যে বাংলাদেশের পক্ষে পাকিস্তান একদম ডাল হয়ে দাঁড়িয়েছে, পাকিস্তান বাংলাদেশ বাই বাই, পাকিস্তান বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলবে না, এমন কথা শুনেছিলাম। আসলে কাজের কাজ কিছুই হয়নি, সবগুলো ছিল ফাঁকা বলি। পাকিস্তান বাংলাদেশের জন্য এতটা ভালোবাসা দেখায়নি যতটা ভালোবাসা বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম গুলাতে ছিল। হ্যাঁ, পাকিস্তান যে কাজটা করেছে, বাংলাদেশের বিপক্ষে সবগুলো দেশ ভোট দিয়েছে যে যদি বাংলাদেশ না খেলে ভারতের মাটিতে গিয়ে, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে রেডি করা হচ্ছে। আজকে মানে হচ্ছে আজকে 22 তারিখ, আজকের মধ্যে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ইয়েস অর নো ভারতের মাটিতে খেলবে কিনা। মানে হচ্ছে খুব কঠিন সিদ্ধান্তের মধ্যে দাঁড় করে দিয়েছে। শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে যে না, বাংলাদেশের দাবিটা একটু খতিয়ে দেখা উচিত। এছাড়া বাকি দেশগুলো বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারের কূটনীতিক ভাবে কতটা বিপর্যয়, যা একটা দেশ যেখানে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পক্ষে আর একটা দেশও কথা বলেনি। সত্যি এটা আমাদের বাংলাদেশের জন্য দুঃখজনক, বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখজনক। বাংলাদেশের কূটনীতি কতটা দুর্বল যে আমাদের পক্ষে, যেহেতু আমাদের লিগ্যাল একটা কথা, আমাদের যৌক্তিক কথা, আমাদের নিরাপত্তা ইস্যু, এই ইস্যু থেকে কথা বলেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশকে যে শর্তগুলো আগে শুনেছিলাম যে বাংলাদেশে ভেন্যু পরিবর্তন হবে, কলকাতায় না হয়ে খেলাগুলা কেরালাতে হবে, বিভিন্ন জায়গায় হবে শুনেছিলাম, সবই বাদ। এখন একটাই জায়গা, বাংলাদেশকে আগে যে মানে খেলার জায়গাগুলো ছিল কলকাতা, সেই কলকাতায় খেলতে হবে। বাংলাদেশকে খেললে আজকের মধ্যে জানাতে হবে। বাংলাদেশকে দয়া করে একটি দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের হাতে আজকে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট কি হবে। এবং আপনারা সবাই জানেন ক্রিকেট হচ্ছে, ক্রিকেটের মোড়ল হচ্ছে ভারত, তারা যা বলে তাই হবে। আমরা শুনেছিলাম আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে ভেন্যু এক্সচেঞ্জ করতে রাজি হয়েছিল, শেষ পর্যন্ত তাও হচ্ছে না। মোট কথা হচ্ছে ভারত যা বলছে তাই হচ্ছে। এখন বাংলাদেশে এমন একটি সংকট অবস্থা দাঁড়িয়েছে, মানে একটা গলায় একটা কাঁটা আটকিয়েছে, কাঁটাটা আপনি ফালাতেও পারছেন না, গিলতেও পারছেন না। এখন হচ্ছে আপনাকে যদি খেলতে হয় ভারতের মাটিতে খেলতে হবে, না হয় আপনি মানে ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে হবে। আমরা চাই বাংলাদেশ সরকার আজকে একটা সুচিন্তিত মতামত দিবে, যার ফলে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের মানুষের আত্মসম্মান দুইটাই টিকবে। ভিডিওটিতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কি চান, বাংলাদেশ কি ইন্ডিয়া মাটিতে খেলুক নাকি না। আপনাদের কমেন্টস করে জানাতে বলবেন না। শেষ করছি এখানে, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।